রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে সরিয়ে দিল হাইকোর্ট। আগামীকাল বিকেল 5টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। কেন? অর্ণব রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন অর্ণব? দেখো, ডাক্তার স্বাগত মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন চিকিৎসক একটি জনস্বার্থ মামলা করে এবং সেখানে তার অভিযোগ আনে একগুচ্ছ রাজ্য মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম অভিযোগ ছিল যে রাজ্য মেডিকেল কাউন্সিল সেখানে যে রেজিস্ট্রার পদে যিনি রয়েছেন একেবারে বেআইনি ভাবে তিনি রয়েছেন। আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলে কি হবে বা তার কি পরম্পরা থাকবে পুরোটাই ঠিক হয় রাজ্য মেডিকেল অ্যাক্ট 1914 অনুযায়ী। সেখানে রাজ্যের অনুমতি ছাড়া অবসরের পরে কেউ থাকতে পারেন না পদে। রাজ্য যদি তাকে অনুমতি দেয় তবেই সেটা সম্ভব হয়। কিন্তু 1 নভেম্বর 2019 থেকে আজ পর্যন্ত অবসরের পর টানা রেজিস্ট্রার পদে রাজ্য মেডিকেল কাউন্সিলে তিনি কাজ করে যাচ্ছেন, যেখানে রাজ্য সরকারের কোনো অনুমতি বা অনুমোদন নেই। এই রাজ্যের অনুমতি ছাড়া এই পদে থেকে কি করে এইরকম একটি বডি, সেই বডির রেজিস্ট্রার পদে দায়িত্ব সামলাচ্ছেন প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। আর তারপরে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট করে বলে কাল বিকেল 5টার মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার তাকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। তিনি পদত্যাগ না করলে তার সমস্ত রকমের যে বেনিফিট, অর্থাৎ এই চাকরি সংক্রান্ত, অবসরের পরে এই কাজ সংক্রান্ত, সেগুলোও কিন্তু আদালত বন্ধ করে দেবে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং এই পদত্যাগের পাশাপাশি বাকি মামলা যে সমস্ত প্রেয়ারগুলি বা আবেদনগুলি রয়েছে সেগুলি পরে আদালত বিবেচনা করে দেখবে। আপাতত রেজিস্ট্রারকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব।